জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। মোহব্বতে বলো যেন সুবহানাল্লাহ। 2 নম্বরে 1 বস্তা চালের দাতা হবে না, 2 নম্বরে 1 বস্তা চালের দাতা। তারপরে পাতা বাকি আছে, তেল আছে, আলু আছে। কাজল কাজল শেখ তার ভাই রাজেশের নামে কত দেবে? 500 টাকা। রাজিবুল কি নাম যে আপনার? ও এই বলতো আজান সুবহানাল্লাহ। হাব্বুল শেখ ইন্তেকাল করেছে, তার স্ত্রীও মারা গিয়েছে। তাহারি ছেলে নাম হলো রাজিবুল শেখ। বাপ এবং মা ইন্তেকাল করেছে। দরদি বেটা দেখেন তার বক্তব্য যে হুজুর আমি আব্বা মায়ের নামে আগামী বছরের জন্য ইমামে হাসান ও হোসেনের মহব্বতে 50 কেজি চাল আমি একাই দেব। সুবহানাল্লাহ। জোরে জোরে বলে নারে তাকবীর। আরেকটু জোরে বলে দেন নারে তাকবীর, নারে রিসালাত। রাজিবুল শেখ 50 কেজি চালের দাতা। তার মানে মইদুল খানের হলো 25 আর এখানে হলো 50, টোটাল হলো 75। আর 25 কেজি মানে 1 বস্তা দিলে 1 কুইন্টাল হয়ে যাবে। তাহলে মোটামুটি মানানসই হবে। লোকুর বহিন আমিনুলের বিটি, তার মা নাকি শুনছি অসুস্থ, তাই বিটি মায়ের দরদি হয়, তাই মায়ের জন্য সুবহানাল্লাহ মেয়ে হিসাবে 1 বস্তা চাল দিবে। বলতে বলতে হাজির যে হ্যাঁ এসলে খাতুন, তার মা অসুস্থ আছে বর্তমানে। আমিনুল মেয়ে লুকুর বোন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এর আগে 500 টাকা লাখিয়েছে, আবার এখানে 1 বস্তা চাল দেওয়ার জন্য অঙ্গীকার করলো। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করে, আর এরই বাদাওলাতে তার মা যেন সুস্থ হয়ে উঠে দাঁড়িয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। কার নাতি? মুস্তাফা, মানে আকুরি একটা ভাই নাম মুস্তাফা, নিজামের ভাই মুস্তাফা। তো তারই নাতি নাম হলো সাদিকুল। সাদিকুল ওয়ার শাশুড়ির নামে। সুবহানাল্লাহ। এদের সাদিকুল ওয়ার শাশুড়ির নামে, তার মানে মুস্তাফার বিহানের নামে। কত? 500 টাকা দিবে। সাদিকুল শেখ মুস্তাফার বেটা, মুস্তাফার বিহানের নামে 500 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে টুক 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 করে দিতেই থাকেন, খাতা ভর্তি হতেই থাকবে। তবে 1 বস্তা চাল এখনো পর্যন্ত কেউ লেখা নেই। বিরিয়ানি রান্না করার জন্য তো চাল দরকার, টাকা যেমন দরকার ঠিক তেমন চালও দরকার। 1 বস্তা চাল বর্তমানের 25 কেজির বস্তা নাই, 26 কেজির বস্তা হচ্ছে। কোন কোন বস্তা আবার 27 কেজিও হয়েছে। তো 820 টাকা না 30 টাকা বস্তা চাল এখন চলছে। 800 হোক আর 850 হোক, 11 মাস পর 1 বস্তা চাল দিতে হবে কাউকে। পারবেন কেউ দিতে? 1 বস্তা চাল। মাইকের আওয়াজ যারা যারা শুনতে পাচ্ছেন আমি সকলের উদ্দেশ্যে বলছি, 1 বস্তা চালের দাতা। টাকা যারা দিয়েছেন তাদের মধ্যেও আপনি দিতে পারেন 1 বস্তা চাল। এই সাইডের মা বোনরা কিছু দিল, কিন্তু এই সাইডের মা বোনদের দিক থেকে কিছু আসেনি এখনো, আর আসবে কিনা বলাও যাবে না। তবে 1 বস্তা চালের প্রস্তাব রাখলাম, দেখা যাক কোন সাইড থেকে আসছে। পশ্চিম দিক থেকে না উত্তর দিক থেকে না দক্ষিণ দিক থেকে না আমার পিঠের পিছন দিক থেকে। আল্লাহ তাআলা যাহার মন খুলে দেবে, দরজা পরিষ্কার করে দেবে, তাহারই পক্ষ থেকে চলে আসবে। মুরাদ ভাই এজন সেন্টু খান, তার বাপ মার নামে সুবহানাল্লাহ মসলা সেন্টু। আতাউলের বিহাই সেন্টু, মাশাআল্লাহ হেনার বিহাই সেন্টু খান, মাশাআল্লাহ সুবহানাল্লাহ মসলা সেন্টু। 2000 টাকা দিবে তার বাপ মার নামে। একদম আজকের জালসাতে প্রথম পাওয়া গেল 2000 টাকার দাতা সেন্টু খান। একবার 2000 টাকা দিবে দান। একবার জোরে তাকবীর লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকার দাতা সেন্টু খান, মসলা বলেন জিন্দাবাদ।
এই দেন সুবহানাল্লাহ, আলতাবের বহিন হিলোরাতে বিয়ে হয়েছে, মানে আরফিনের বিটি, নাম হলো তাসু বিবি, তাই তো, বা তাসু খাতুন। হ্যাঁ, নাম হলো তাসু। 1000 টাকা দিবে, নগদ নয় বাকি। নাম লেখো, হিলোরার বহু, কামারপুরের মরহুম আরফিনের বিটি, আলতাবের বহিন, সালতাবের বহিন, গোলতাবের বহিন, নাম হলো তাসু, হিলোরাতে তাসু। সুবহানাল্লাহ, 1000 টাকা দিবে। সুকুদ্দির স্ত্রী, সুকুদ্দি মানে ইসহাকের শাশুড়ি, হাবিবার মা, মুন্সি একরামের বিটি, যে হ্যাঁ, নাম হলো সুকুদ্দি, মুন্সি একরামের জামাই, নাম হলো সুকুদ্দি। কত দিবে? 500 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জোরে তো বলে নারে তাকবীর, নারে রিসালাত। সুকুদ্দি সে গরীব মানুষ, 500 টাকার দাম। আর নাই এদের বেনামি 200 আর 50, 250 টাকা দিয়েছে নগদ। বেনামি নাম বলেন 250 টাকা। আর কিছু আছে নাম? একটু ঘুরে ফিরে এসে যাও, তোমরা একটু সার্ভিস দাও, যাও ঘুরে ফিরে এসো। ঘর ঘরে আছে, একটু ঝটপট করে ছোট এইটা কাম করতে হবে। এক বস্তা চালের দাতা এখন একটা পাইনি, এক বস্তা চাল পারবেন না কেউ? এই এক বস্তা চালের দাদা প্রস্তাব রেখেছে, নামটা কি? মহিদুল খান, মহিদুল খান, মহিদুল খান, মহিদুল খান, ইন্দুল খানের ভাই মহিদুল খান, 500 লাই, 200 লাই, তারপরে এক বস্তা চাল, 100 টাকা নগদ। নামটা বলতে হয়নি, দরকার নাই। কোন নাম আছে? আর নাম নাই। একবার দরুদ শরীফ পড়ুন। এক বস্তা চাল হলো দ্বিতীয় নম্বরে। কেউ পারলে এক বস্তা চালটা দিয়ে দিবেন। এখন ছেলেদেরকে সার্ভে পাঠালাম, মা বোনদেরকে বলছি, এক বস্তা চাল, 1 টিন তেল, 1 বস্তা আলু, কেউ 5 কেজি হলদি, কেউ 1 বস্তা লবণ, পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, যাহা যাহা লাগে সব ওই খাতাতে লেখাই দেন। একসঙ্গে চলে আসবে, সবারই জন্য ইনশাআল্লাহ দোয়া করে দেব। কি কি নাম এসছে? কি কি নাম আছে? এই দেখো হয়ে গেছে, সুবহানাল্লাহ, এদিকে চলে চলে। গরু আছে নাকি? হ্যাঁ, গরু আছে, চলে এসছে একদম। সুবহানাল্লাহ, একটা হলুদ কাগজে গরু ঢুকি বলছে যে হ্যাঁ ব্রাদার ইসলাম, কারচি পাখা ছিড়িয়ে এলো বলা যাবে না, তবে গরু এসছে। আজকে পূর্ব পাড়াতে বোধহয় প্রথম গরু হবে, এর আগে গরু হয়নি মনে হয়। প্রথম গরু স্টেজে আসবে। একটু তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, এবং দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা শেষে তো আমার হাতে ঘেমে যাবে এখন। শুন দাও, দরুদ শরীফ জোরে জোরে পড়তে পড়তে ছেড়ে দিলেন গানে। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মা হক ফুলের ছেলে আজাদ, তার মানে বাহারুল মৌলবীর মামাতো ভাই। হক ফুলের ছেলে নাম হলো আজাদ। কত কত? 500 টাকা লাগো। হ্যাঁ, 500 টাকা। হক ফুলের ছেলে, সুবহানাল্লাহ। হক ফুলের মা কিছুদিন আগে ইন্তেকাল করেছে। মাওলানা শামসুদ্দিন সাহেব ছিল মিলাদ করার জন্য। মিলাদ নিশ্চয় আপনারা শুনেছেন। যাই হোক, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আপনাদের সেই হক ফুলের ছেলে নাম হলো আজাদ। তার তরফ থেকে 500 টাকা খাতাতে লেখা হলো। আর এক বস্তা চাল একজনের কাছ থেকে পাওয়া গিয়েছে, সে নাম হলো মহিদুল খান। 2 নম্বরে পাওয়া যায়নি, মনে হয় আমার চিৎকার করাই হবে, পাওয়া হয়তো যাবে না, সারা রাত ফুরাই যাবে, 2 বস্তা চাল জুটবে না। কিন্তু কামারপুর তো জুটবে না, এটাও বলা যাবে না। লালবাবু, লালবাবু খান, লালবাবু খান ইসরাইল খানের ছেলে, লালবাবু খান, সুবহানাল্লাহ, আমিন খানের ভাতিজা। আমিন খান মারা গিয়েছে এই মসজিদের 5 ওয়াক্ত নামাজের মুসল্লি ছিল। হ্যাঁ, আমাদের আসল বাড়ি হলো লপাড়া। এখানে কামারপুরে ছিল আপনার ওই 3 ভাই আর একটা পঞ্চহরে। যে হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সেই ইসরাইল খানের ছেলে নাম হচ্ছে লালবাবু খান। 500 টাকা দিবে। 500 টাকা তো? ওই মুরাদ খান,
500 টাকা, হ্যাঁ 500 টাকা রাখা হয়ে গেল। জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত বিরাদর ইসলামে দেন আমাদের আমিন খানের পোতা লাল বাবু খান 500 টাকার দাতা, লেখা হয়ে গেল খাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন। জোরে জোরে আল্লাহুম্মা আমিন। আর বিরক্ত করব না, এই ছেলেটা ঝুলছে কেন? ঝুলছে কেন? এই কে? জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। মহব্বতে বড় যেন সুবহানাল্লাহ। 2 নম্বরে 1 বস্তা চালের দাতা হবে না, 2 নম্বরে 1 বস্তা চালের দাতা। তারপরে পাতা বাকি আছে, তেল আছে, আলু আছে, কাজল কাজল শেখ তার ভাই রাজেশের নামে কত দেবে? 500 টাকা। রাজিবুল কি নাম যারা এই বলতো আজান সুবহানাল্লাহ হাব্বুল শেখ ইন্তেকাল করেছে, তার স্ত্রীও মারা গিয়েছে। তাহারি ছেলে নাম হলো রাজিবুল শেখ। বাপ এবং মা ইন্তেকাল করেছে। দরদি বেটা দেখেন তার বক্তব্য যে হুজুর আমি আব্বা মায়ের নামে আগামী বছরের জন্য ইমামে হাসান ও হোসেনের মহব্বতে 50 কেজি চাল আমি একাই দেব। সুবহানাল্লাহ, জোরে জোরে বলে নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলে দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাজিবুল শেখ 50 কেজি চালের দাতা। তার মানে মইদুল খানের হলো 25 আর এখানে হলো 50, টোটাল হলো 75। আর 25 কেজি মানে 1 বস্তা দিলে 1 কুইন্টাল হয়ে যাবে। তাহলে মোটামুটি মানানসই হবে। লোকুর বহিন আমিনুলের বিটি, তার মা নাকি শুনছি অসুস্থ, তাই বিটি মায়ের দরদি হয়, তাই মায়ের জন্য সুবহানাল্লাহ মেয়ে হিসাবে 1 বস্তা চাল দিবে। বলতে বলতে হাজির যে হ্যাঁ ইসলে খাতুন, তার মা অসুস্থ আছে বর্তমানে। আমিনুল মেয়ে লুকুর বোন মাশাআল্লাহ সুবহানাল্লাহ এর আগে 500 টাকা লিখিয়েছে, আবার এখানে 1 বস্তা চাল দেওয়ার জন্য অঙ্গীকার করলো। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করে, আর এরই বাদাওলাতে তার মা যেন সুস্থ হয়ে উঠে দাঁড়িয়ে যায়। জোরে সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। কাগজ খান বলতে হবে নাকি? হ্যাঁ বলে দিতে হবে, বুঝে শেষে আর নয়, এখনই তাড়াতাড়ি বলি দেন। বলে দিয়েছি দানান মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তাহলে 1 বস্তা চাল মানে 1 কুইন্টাল হয়ে গেল। মইদুল খান 1 বস্তা, আমাদের রাজিবুল দেবে 50 কেজি, আর ইসলে খাতুন লকুর বোন দেবে 1 বস্তা, টোটাল হলো 1 কুইন্টাল। 5 নম্বরে কেউ পারলে 1 বস্তা দিবেন। আর 1 টিন তেল জি লাগবে। হ্যাঁ, বিনা তেলে তো কিছু হয় না। ডিম বিরান করলেও তেল লাগবে, অমলেট করলেও তেল লাগবে, মুড়ি ভাজি করলেও তেল লাগবে, আর সুবহানাল্লাহ আলু রান্না করলেও তেল লাগবে, বিরিয়ানি করলে তো তেল লাগবে। মাজার পাড়ার বিহারি মানে ইব্রাহিমের ভাই বিহারি। মাজার পাড়া তো এটা লয়, হঠাৎ পাড়া। হ্যাঁ হঠাৎ পাড়া, ও মাজার পাড়া তার নয়, হঠাৎ পাড়াতে চলে গেছে। এই বিহারির বাড়িতে মিলাদে দাওয়াত নিতে নিতে হলো না, মানে প্রথমে বেটা তারপরে বিটি, পরপর দুটো ইন্তেকাল। দেখা খাওয়ার জন্য তার মিলাদ বোধহয় বাকি থেকে গিয়েছিল, যে বিহারি তার বেটা এবং বিটির নামে 500 টাকা দিবে নাকি? 500 টাকা দিবে। হ্যাঁ